গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। তো বুঝতেই পারছো, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আমার ডাক্তারের কাছে নেওয়ার জন্য। আর গলাটার অবস্থা বুঝতে পারছো, ভীষণ ভীষণ খারাপ। আর দেখো, সকালে চোখ মুখ দেখেছিলে আর এখন কয়েক ঘন্টার মধ্যে চোখ মুখের ডিফারেন্স দেখো। তো এরকমই যখন তখন ফুলে যাচ্ছে, যখন তখন প্রবলেম হচ্ছে। তো দেখা যাক যাই কি বলে। বৃষ্টি আসতে পারে যখন তখন, ওয়েদার ভীষণ খারাপ। আমি ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি, কিন্তু পরে বাইরে বেরিয়ে দেখি তোমাদের দাদা ঠিক ছাতা নিয়ে বেরিয়েছে, সে বলেনি। আর মাম মিঠি বাড়িতে আছে, ওরা মাম পড়াতে যাবে, মানে কোচিংয়ে যাবে। মিঠিকে সাথে করে নিয়ে যাবে, একবারে পড়ে আসবে। আর আমরাও ওই দিক দিয়ে ডাক্তার দেখিয়ে ফিরবো, তারপরে মিঠি হয়তো রথ টানবে। সেভাবেই প্ল্যান করে বেরিয়েছি যে আমরা ফিরবো, ওরাও হয়তো ওদের ফিরতে আরেকটু দেরি হবে, তারপরে আমরা রথ টানবো। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি যে মাম রথ সাজিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট, ফিরে এসে তারপরে রথ টানবে। যখন তখন বৃষ্টি নামবে। দুটো ছাতার খুব দরকার ছিল, নেই। দুটো ছাতার খুব দরকার ছিল, কিন্তু ছাতা ভুলে গেছি। যাই হোক, আমরা অর্ধেক পথ চলেও এসেছি, আর অর্ধেকটা যাওয়া বাকি। চলো, সঙ্গে থাকো। ডাক্তার কী বললো না বললো অবশ্যই তোমাদের সবটাই শেয়ার করবো। গলার অবস্থা খুব খারাপ। একে তো রাস্তার আওয়াজ, তার মধ্যে গলার অবস্থা খারাপ। প্রত্যেককে বলবো একটু অ্যাডজাস্ট করে নিও, এছাড়া আর কি বলবো। চলো, সঙ্গে থাকো, আছি। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর একটু আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ডাক্তার দেখানোর পাশে যে বাস স্ট্যান্ড, সেখানটায় অল্প কিছু বাস দেখলাম, 3টে মতো বাস দেখলাম, প্রচণ্ড ভিড়। আমি বাসে উঠে দাঁড়াতে পারবো না। তো তোমাদের দাদা বললো চলো একটু এগিয়ে যাই, যদি নেক্সট স্টপেজে বাস পাই। তো একটু এগিয়ে আসতে গিয়ে, কোনো দিনই তো এইভাবে হেঁটে আসি না, বেশ সুন্দর মন্দির পেয়েছি। আর মন্দির পাওয়া মানে বোঝোই, একটুখানি প্রণাম না করে তো অবশ্যই যাব না। তাই চলে এসেছি এখানে। কিন্তু খুব সুন্দর রথ সাজিয়েছে, আর রামসীতা আছে, লক্ষ্মীনারায়ণ আছেন, আর ওপাশে আছে স্বয়ং মহাদেব। তো চলো একটু ঠাকুর প্রণাম করে নিই। ডাক্তার দেখিয়ে বেরিয়ে বাসের জন্য হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম, ওখানে বাসে ভীষণ ভিড়। তো মন্দির কোনো দিন খেয়াল করি না, আজকে খেয়াল করলাম মন্দির। তো মন্দির দেখলাম, একটু গেলাম, প্রণাম করলাম, ভীষণ ভালো লাগলো। রথের দিনে কি সুন্দর রথ সাজানো হয়। তোলো তোলো তোলো, মা লক্ষ্মী আর ইয়ে করে এসছে। তো খুব ভিড়, তাই দেখে প্রণাম করে এলাম, ভীষণ ভালো লাগলো। হাঁটছি, দেখি কোথায় গিয়ে একটু ফাঁকা বাস পাই। আসার সময় তাড়াহুড়ো ছিল বলে আমরা ক্যাবে এসেছিলাম, ফেরাটা কোনো জাস্টিফিকেশান নেই ক্যাবে, তাই হেঁটে হেঁটে দেখি কোথায় বাস পাই। চলো যাই বাড়িতে। নেমে গেছে, আমায় এখন হাঁটিয়েই যাচ্ছে বললো একটুখানি রাস্তা গেলে বাস পাবো। 1 ঘন্টা ধরে হাঁটিয়ে যাচ্ছে। নিতান্ত হাঁটাটা প্র্যাকটিস হয়ে গেছে এখন, তাই ঘামছি প্রচণ্ড। এই যে নিজেও জানে না কত রাস্তা, হাঁটিয়েই যাচ্ছে। গো, আজকে আসলে কলকাতার রাস্তায় রথ নেমেছে, বাস নেই, প্রাইভেট গাড়িগুলো যাচ্ছে শুধু। আমার তো আর প্রাইভেট গাড়ি নেই, তাই হাঁটতে বাধ্য। হ্যাঁ বলো, তোমায় কতগুলো ঠাকুর দেখালাম, বলো আমার ঠাকুর দেখিয়েছে, বোঝো।
অন্ধকার নেমে গেছে, বিকাল থেকে অন্ধকার হয়ে গেছে। চলো। ফাইনালি বাস পাইনি, অটোয় বাড়ি এসেছি, তাও দুটো অটোয়, কষ্ট হচ্ছে। এখন মিঠিকে নিয়ে একটু রথ টানাবো বাড়ির সামনে দিয়ে। এই যে দরজা চাবি হয়ে গেছে, চলো খুলি, দরজা খুলি। আসতে মাঝখানে নিয়ে এসো। তো মা আমার আমি লাইভ করে উঠলাম, ওই যে তোমরা দেখলে না মিঠিকে নিয়ে রাস্তায় ওই রথ টানালাম, তারপরে এসে একটু বসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। রাত্রেবেলা রুটি কিনেই নিয়ে এসেছিলাম, আজকে আর বানাইনি। আর এইখানে আমাদের সব প্রোডাক্ট আমাদের তো দেখালামই, আমাদের কিন্তু সমস্ত কিছু মহিলাদের দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তৈরি করা প্রোডাক্ট। ভীষণ কালেকশান ভালো। এগুলো যদি আমরা কোনো এই একই সেম মালগুলো আমরা যখন মলে যাচ্ছি 2-3 গুণ করে দাম, তোমরা বিশ্বাস করবে না, যেটুকু প্রাইসে আনছি সেটার সাথে আমরা অ্যাডিশনাল ওই শুধুমাত্র ডেলিভারি চার্জটা যোগ করছি। যেহেতু মামের প্রথম ব্যবসা, লাভ রাখার কথা ভাবছি না, সেই জন্য সেটা করারই চেষ্টা করছি। এখন তোমাদের রেসপন্স, তোমাদের ভালো লাগা, আর তোমাদের অবশ্যই মাম যেটা কালকে লাইভে বললো, মানে ব্লগটা তোমরা যেহেতু কালকে পাবে তাই কাল হিসাবেই বলছি, লাইভে যেটা বললো যে তোমরা কি দেখতে চাও, ও ছোটো করে বিজনেস শুরু করেছে, তো তাহলে প্রোডাক্টটা তোমাদের পছন্দ মতো প্রোডাক্টই তুলবে। তো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগাগুলো জানাও, ও চেষ্টা করবে সেই ধরনের প্রোডাক্ট তুলতে। শাড়ি, কুর্তি, যেহেতু সামনে পুজো আসছে, তোমরা যদি বলো তাহলে মাম সেগুলোও তুলবে। তো চলো, আমার না বেশ বুকে ব্যথা করছে, বুঝতে পারছি না প্রেশার হাই হলো না লো হলো। এখন একটু প্রেশারটা চেক করব, তারপরে আসছি। দাঁড়াও, অনেকক্ষণ কথা বলেছি তো একটু বুকের মধ্যে ব্যথাই করছে। বললাম না তোমাদের প্রেশারটা অত্যন্ত লো, এদিকে পালস রেট 106। বলো তাহলে কেন বুকে ব্যথা করবে না? এই প্রবলেমটুকু যদি ওভারকাম করতে পারতাম, এই বুকে ব্যথাটা কম, প্রেশারটা ঠিক, তাহলে মনে হয় একটু শরীরটা মোটামুটি ঠিক থাকতো না। যাই হোক, চলো শুয়ে পড়ি, বেশ ঘুম পাচ্ছে। কাল সকালে আবার দেখা হবে, কাল সকালে আসছি। তো অনেক দিন পরে যেহেতু সকালবেলাটা একটু ঠিকঠাক আছে, তো মা মিটি 2 বোনের জন্য কাল রাত্রে রুটি ছিল জানো তো, সেই 2টো রুটি দিয়ে বানিয়ে দিলাম ছোট্ট 2টো রোল। এটা কিন্তু রাত্রের রুটি, হ্যাঁ, এক্সট্রা রুটি। আর ওপরে এসেছে আমার মালি, ওপরে যাই চলো। ওই গাছটা কি বাঁচানো যাবে? হ্যাঁ, গোড়া ঠিক আছে, হেলে আছে, বাঁচানো যাবে কি? হ্যাঁ, ওই গাছে শিকড় কম হয়। লেবু গাছটা খুব সুন্দর হয়েছে, খুব হালকা হাতে লেবু গাছটা রিপোর্ট করতে হবে, যাতে ওর একটা শিকড়ে আঘাত না লাগে, অথচ বড় একটু জায়গা পায়। তো তোমরা তো জানোই, আগে আমি গাছের কাজ নিজেই করতাম। যবে থেকে বাঁ হাতে ফিস চুলা হয়েছে, এই বড় বড় টব তো আমার পক্ষে নাড়ানো সম্ভব নয়, খাবার দাবার দেওয়াগুলো সব আমিই করি। কিন্তু যখন এই রিপোর্ট করার দরকার হয় বা একটু এক্সট্রা কাজ দরকার হয়, তখন একটু মালি ডেকে নিতে হয়। তো এই ভাই পাটুলিতে যে দোকানগুলো আছে না, ওখান থেকে আমি ডাকি আর কি। ফোন নাম্বার এখন আমার কাছেই আছে। তো খুব রেয়ার কেস ওকে ডাকি, আর না হলে মাঝে মাঝে আমাদের গলিতে যে পরিষ্কার করে ওই দাদা এসে পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু আজকে যেহেতু রিপোর্ট করার দরকার ছিল, তাই ওকে ডেকেছি।
তবে খুব সুন্দর কাজ করেছে ছেলেটাকেও। চলো রান্নাঘরে যাই। তো মালির কাজ তো শুরু হয়ে গেছে, ওখানেও কাজ করুক। আমার আজকে ডায়ালিসিস আছে, আর আমার চোখ মুখ দেখো রাত্রের মধ্যে, কাল দুপুর থেকে আজকের মধ্যে তফাৎটা বোঝা, দেখো কি অবস্থা। আবার বিকালবেলা যখন দেখবে কমে গেছে, ডায়ালিসিস করে ফিরে আসবে কমে গেছে। এখানে বসিয়েছি সেদ্ধ ভাত, এটা অবশ্য চা করেছিলাম, চায়ের জায়গাটা রয়ে গেছে, মালিকে চা দিলাম, আমি করলাম। আর এখানে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, প্লেন আলু সেদ্ধ ভাত বসিয়েছি। ওটা চা করেছিলাম তাই। আর এটা খালি কড়াই, মেজে এইভাবে রাখা আছে আর কি, ঢেকে রাখি আর কি। আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর কিছু করব না। সঙ্গে ডিমের অমলেট করবো। আর মিঠির না গায়ে জ্বর জ্বর, সেই জন্য আজকে ঘরে রেখে দিয়েছি, স্কুলে পাঠায়নি। ও খেয়ে দিয়ে আবার ঘুমিয়েও পড়েছে, শরীরটা ভালো না। সেই বলে না ম্যাচ ম্যাচ করছে, ওর শরীরটা সেরাম করছে, সেই জন্য ঘরে যাই চলো। তো এই ঘরটা কিন্তু আমার অন্ধকার থাকে, তোমরা জানো এই ঘরটা যেহেতু ঠান্ডা থাকে আমি অন্ধকার করে রাখি। ভাতটা বন্ধ করে দিয়ে এলাম, উপরেও কাজ করছে করুক, মালিরা ভালো কাজ করে দেখতে হয় না। ওই যখন ওই দীপকদাকে দিয়ে পরিষ্কার করাই তখন একটু দেখতে হয়, তার কারণ হচ্ছে অত বোঝে না, অত গলি পরিষ্কার টরিষ্কার এইসব কাজই করে। হাঁপিয়ে যায় আজকাল বেশি কথা বলতে। কী বলছে, হ্যাঁ তখন একটু দাদাকে দেখিয়ে দিতে হয়, আরে তো মালিয়ে কাজ করছে, খুব সুন্দর কাজ করবে, করেও ছেলেটা ভালো। ওকে হয়তো 9 মাসে 6 মাসে ডাকি, কিন্তু কাজ খুব ভালো করে। বেশ কয়েকটা রিপোর্ট করা হয়ে গেছে, তাই দেখে আমি নেবে এলাম। কারণ ভাত বসাতে হবে আমার টাইমলি, ব্যাগ গোছাতে হবে, এখনও অনেক কিছু আছে, নুন চিনির জল করতে হবে। এখন ডায়ালিসিস করতে করতে সুগার প্রেশার ফল করবেই করবে, তখন নুন চিনির জল করতে হবে, সেই জন্য সেগুলো সব করব। তারপরে ভাত বসালাম, আজকে ডিমের অমলেট করব, আর ঘি বা বাটার যে যা দিয়ে খাবে, ওই আলু সেদ্ধ, ঘি, ডিমের অমলেট। দুপুরটা খেয়ে নিই, আর ভাবছি রাত্রের জন্য একটু আলু চচ্চড়ি করে রাখবো, তাহলে ফিরে এসে আর কি, গুলিয়ে যাচ্ছে কথা আর কি, রুটি নিয়ে ফিরে আসবো, তাহলে রাত্রে আর চাপ থাকবে না। তোমাদের দাদাও তো আমাকে নিয়ে ফেরে, সময় লাগে, এই জন্য এইটুকু আপাতত ভেবে রেখেছি, তারপরে দেখা যাক কী করি। আর হ্যাঁ, কালকে লাইভের পরেও বেশ কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি বুক হয়ে গেছে। তো আমরা তোমাদের কাছে যে প্রোডাক্ট রিভিউ পাচ্ছি, এটাই, আর কিছু না, জানো তো। আমরা চাইছি তোমাদের সাথে সেই বিশ্বাসযোগ্যতাটা রেখে, আমাদের প্রফিট এই মুহূর্তে দরকার নেই, আমাদের বিজনেসটা স্টার্ট করাটা এই মুহূর্তে দরকার। কারণ বুঝতেই পারছো কি হিউজ খরচা, কি হিউজ খরচা, মানে পাচ্ছি না টানতে। তাই একটু যদি মানে একটা ব্যবসা পাশাপাশি শুরু করি, যদি তাতে একটা ইঞ্জেকশনের পয়সা ওঠে, আমার জন্য সেটাই অনেক। ইঞ্জেকশনের কথা বলতে গিয়ে মনে পড়লো, আজ শুক্রবার, আজকে আমার ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশনটা মনে করে নিতে হবে। লাস্ট পিসই মানে ফ্রিজে পড়ে আছে, আবার অর্ডার করতে হবে। 4টে করে ইঞ্জেকশন অর্ডার করা, বাবা কি পরিমাণ ভালো লাগে না। সঙ্গে মাসের ওষুধ, মাসে তো এক গাদা ওষুধ, ফসফরাস, এ মাসে আবার ফসফরাসের ওষুধ নিতে হবে। ফসফরাসের ওষুধের যে কী দাম, পাগল হয়ে যেতে হচ্ছে। যাই হোক, এটা আমার নয়, আমাদের মতো সমস্ত পেশেন্টের সেম ডেস্টিনি, একই পরিস্থিতিতে আমরা সবাই বেঁচে আছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা যদি আমাদের প্রোডাক্ট পছন্দ করো, তাহলে প্লিজ হচ্ছে একটু লাইভগুলো শেয়ার করো, একটু বন্ধুবান্ধবদের জানাও। আর আমরা তো আমাদের বুকিং নাম্বার পাবলিক করেই দিয়েছি, আমাদের বিজনেস আইডি, তো সেই নাম্বারে যোগাযোগ করো। আজকে সকালে ব্যাঙ্গালোর থেকে একটা দিদি ফোন করেছিলেন প্রোডাক্টের জন্য, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের বেস্টটা দেওয়ারই চেষ্টা করি। দেখো, কিছু কিছু কথা অনুযায়ী এখানে একটু বলি, যে কোনো মাল হয়তো আমি দেখছি, হ্যাঁ, যে এই এই চুড়িটা 50 টাকা দাম, আরে ভাই এ তো আমি 30 টাকা দিয়ে কিনতে পারি, নিশ্চয়ই পারো, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ফিনিশিং দেখতে হবে, কোথা থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখতে হবে। দেখো, চাল 50 টাকা কেজি পাওয়া যায়, চাল 180 টাকা কেজিও পাওয়া যায়, ডেফিনেটলি তার মধ্যে তফাৎ আছে। তবেই না, যে দিদি চুড়ি আমাদের হাতে পেয়েছে, আমি অলরেডি আজ সকালবেলা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি, তার কাছে জিজ্ঞাসা করো যে কি ভালো ফিনিশিং, বুঝতে পারবে না যে ওর উপরে কাপড় মানে করা আছে, এত ভালো ফিনিশিং, এত সুন্দর। আর যেগুলো ওরকম সেগুলো কাপড় সাইড হচ্ছে বেরিয়ে আছে, সুতো বেরিয়ে আছে, ভালো স্টিচ নয়,
তো কোয়ালিটির ওপরে সবসময় প্রোডাক্ট ডিপেন্ড করে না। তোমাদের শুধু এটুকুই বলতে পারি, আমরা একটু প্রফিটের কথা এখন ভাবছি না, আমরা আপাতত আমাদের বিজনেসটাকে বড় করার কথা ভাবছি। বিজনেসটা বড় হোক, তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আসুক, তারপরে একদিন নিশ্চয়ই লাভের মুখ দেখবো, দেখবো না কেন, নিশ্চয়ই দেখবো। কিন্তু সেটাও যখন বিজনেসটা বড় হবে, আমরা ভীষণ নমিনাল মানে একদম মার্জিনাল লাভ রেখে দেওয়ার চেষ্টা করব, যে একটা প্রোডাক্টে 10 টাকা লাভ না করে 10টা প্রোডাক্টে 10 টাকা লাভ করবো, তাতে আমাদের বিজনেসটা বড় হবে। আমাদের চিন্তাভাবনা আপাতত এরকমই আছে। আর সেই জন্যই কিন্তু আমরা বেছে 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 সেই এসএইচজি গ্রুপের কাছ থেকে আনছি, যারা গভর্নমেন্ট সার্টিফাইড। গভর্নমেন্ট তাদেরকে অধিকার দিয়ে রেখেছে যে এই প্রোডাক্টগুলো তোমরা তৈরি করতে পারো, সেল করতে পারো, কারণ তারা সেই ধরনের প্রোডাক্ট তৈরি করে বলেই তারা সার্টিফাইড। তাহলে একটা জিনিস বুঝতে হবে, একটা ফুটপাতের মাল আর একটা গভর্নমেন্ট সার্টিফাইড এসএইচজির কাছের প্রোডাক্টের মধ্যে কতটা তফাৎ। কারণ আমরা যারা এখান থেকে প্রোডাক্ট নিচ্ছি বা নাও নিচ্ছি, আমরা প্রত্যেকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেলায় যাই। তোমরা বুঝতে পারো সেখানে কি প্রচণ্ড দাম। কারণ ওখানে এবার বলবে তাহলে ওখানে অত দাম, তোমাদের এত কম হচ্ছে কী করে? তারা মেলার একটা ফেয়ার অ্যাড হয়ে যায় তাদের। মেলায় কিন্তু তারা বসে, সেখানে কিন্তু একটা তাদের চার্জেস দিতে হয়। তারা আসে থাকে, তার একটা খরচ লাগে। সেই খরচগুলো অটোমেটিক্যালি কমছে, কারণ আমরা তাদের বাড়ি থেকে প্রোডাক্ট আনছি। অতএব তাদের তখন তাদের ঘরে বসে যে সেলিং প্রাইস সেটাই আমাদের দিচ্ছে। তাই এই চুরিটাই বা এই বিশেষত কালকে মাম যে ডায়েরিগুলো দেখালো না, এই ডায়েরিগুলো গিয়ে দেখো, এই ডাবল দাম ছাড়া তোমরা পাবে না, গ্যারেন্টি দিতে পারি। পুরো কাপড়ের ফিনিশিং না হাতে পেলে প্রোডাক্ট বুঝবে না। ফুলগুলো ল্যামিনেট করে ঢাকা আছে, ফিনিশিং না দেখলে তোমরা বুঝবেই না। আর আমরা তো তোমাদের বলেই দিচ্ছি যে প্রোডাক্ট যদি তোমাদের হাতে পেয়ে মনে হয় ঠিক না, আমাদেরকে অবশ্যই সে খারাপ রিভিউটাও দিও। অরিজিনাল রিভিউ আমরা চাই। আমরা একেবারেই তোমাদেরকে বলবো না তোমরা আমাদের মনের মতো রিভিউ দাও, না, তোমরা ঠিকঠাক রিভিউ দাও, আমরা সেগুলো এসএইচজিকে শেয়ার করতে পারবো না। সেই জন্য কিন্তু আমরা খুব কম প্রোডাক্ট তুলেছি, কারণ প্রচুর দাম। তো আমরা এখনও বেশি তুলতে পারছি না, ওই জন্য বলছি তোমরা কী চাইছো বলো, আমরা চেষ্টা করবো সেই ধরনের প্রোডাক্ট আনতে। যাই হোক, সেগুলো অবশ্যই তোমরা আমাদের ভালোবাসো, আমাদের পাশে আছো, তোমরা নিশ্চয়ই আমাদের জানাবে। আজকে যেহেতু ডায়ালিসিস আছে, আমি সকালে আর বেশি কথা বলতে পারবো না, কারণ এখন আমার অনেক কাজ পড়ে আছে। ডায়ালিসিস ব্যাগ গোছানো থেকে রাত্রে তরকারি বাকি আছে, ওদিকে ভাত উবুর আছে, নিজেকে রেডি করতে হবে, আবার সব কিছু সেরে 1:30টার মধ্যে আমাকে বেরোতে হবে স্নান টান করে, একটু শ্যাম্পু করবো ভাবছি। যাই হোক, চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও প্লিজ। এখন কিন্তু আমি আগের মতো একদমই হাইপ পাচ্ছি না, তো প্লিজ হাইপ করতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।